মুখে দিলেই মিলিয়ে যাবে একদমই নতুন ধরনের পনিরের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপিটার সাথে যেমন রুটি, লুচি, পরোটা বেশ ভালো লাগে, তেমনই কিন্তু পোলাও বা ফ্রায়েড রাইসও দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, তোমরা তো অনেকভাবে পনির রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে পনির বানিয়ে দেখো। রান্নাটা হবে স্বাদে গন্ধে ভরপুর। তবে বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 200 গ্রাম পনির একটু লম্বা লম্বা মোটা করে কেটে নিয়েছি। পনিরের এই রেসিপিটার জন্য কিন্তু এইভাবে একটু বড় বড় করেই টুকরোগুলো রাখতে হবে, তাহলেই খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। এখানে আমি যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করব সেটা কিন্তু 200 গ্রাম পনিরের জন্য। এরপর তোমরা যদি পনিরের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। ক্যাপসিকামটা ডুমো করে কেটে নিচ্ছি, আর এদিকে দেখো দুটো টুকরো পনির রেখে দিয়েছি। এই পনিরটা আমি ঠিক কিভাবে ব্যবহার করি তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। প্রথমেই কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি হাফ চামচেরও কম পরিমাণে গোটা জিরে, সমপরিমাণ দিয়েছি গোটা ধনে, আর হাফ চামচেরও কম পরিমাণে দিয়ে দিলাম গোটা মৌরি, এর সাথে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এরপর এগুলো নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব, যাতে এই ভাজা মশলার সুন্দর একটা গন্ধ আসে। তবে এই মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এদিকে কিন্তু খেয়াল রেখো। মশলা যদি পুড়ে যায় তখন কিন্তু এই রান্নার স্বাদ বা গন্ধ কোনোটাই একদমই ভালো আসবে না। দেখো সুন্দর হালকা লাল করে ভেজে মশলাটা তুলে রাখলাম। এটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি। এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে। তোমরা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারো, তবে এখানে আমি বাটারেরও ব্যবহার করব, কিন্তু সেটা পরে। তেল খুব ভালোভাবে গরম করে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি। পনির একটু ভেজে না রান্না করলে কিন্তু ভালো লাগে না, কিন্তু আবার পনির কিন্তু খুব বেশি যদি ভেজে দেওয়া হয় তখনও কিন্তু শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। এই জন্য আমি তোমাদের বলবো এক পিঠটা পনিরের ভাজা হয়ে গেলেই এটাকে উল্টে নিয়ে খুবই হালকা করে আরেকটা পিঠ একটুখানি উল্টে নিয়ে কিন্তু তুলে নিও। আশা করছি তোমরা এই পনির ভাজাগুলো দেখেই বুঝতে পারছো এক দিকটাই দেখো লালচে করে ভাজা হয়েছে, বাকি দিকগুলো কিন্তু আর ভাজিনি। এরপর পনিরগুলো তুলে নেওয়া হয়ে গেলে কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল এই তেলের মধ্যেই কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। আর এর মধ্যেই দেখো মিক্সিং জারের মধ্যে যেই ভাজা মশলাটা রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি, আর ওই মিক্সিং জারে 5-6টার মতো কাজু বাদাম দিয়ে কাজু বাদামটাকে প্রথমে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি, যাতে মশলার পেস্টটা একদম মিহি হয়, কোনো রকম যাতে দানা ভাব না থাকে। এরপর যেই দুটো টুকরো পনির রেখেছিলাম সেই দুটো টুকরো পনির দিয়ে দিয়েছি, আর বড় চামচের 1 চামচ দিয়ে দিয়েছি টক দই। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তাহলে টক দইটা ফেটে যাওয়ারও কোনো রকম ভয় থাকে না, মিক্সিং জারের মধ্যে খুব ভালোভাবে ফেটানো হয়ে যায়। দেখো একটুখানি চামচে করে তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একদম ক্রিমি একটা ভাব এসেছে। ক্যাপসিকামগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা। মেথি পাতা দেওয়ার পর প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই এটাকে নাবিয়ে নেব। খুব বেশি ভাজলে কিন্তু আর মেথি পাতার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তোমরা যেমন ক্যাপসিকাম ভাজা খেতে পছন্দ করো সেইভাবে প্রথমে আগে ভেজে নিও হালকা করে, বা অনেকে আরেকটু কড়া ভাজা খেতে পছন্দ করে সেইভাবে ভেজে নিও। নাবিয়ে নেওয়ার আগে কাসৌরি মেথির পাতা দিয়ে নাবিয়ে নিও।
কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য একটু বাটার আর অল্প পরিমাণে সাদা তেল, দুটো মিশিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারো বা শুধু সাদা তেল দিয়েও করতে পারো। তারপরই ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হয়ে গেলেই খুবই সামান্য একটু আদা, হাফ ইঞ্চিরও কম পরিমাণে, একদমই অল্প, সামান্য একটু আদা গ্রেড করে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েই যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কষানোর দরকার নেই, খুব বেশি সময় নিয়ে কষালে এখানে কাজু বাদাম রয়েছে, এটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে। এই জন্য এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই জল দিয়ে দিও। এখানে আমি আমার প্রয়োজন মতো জলটা দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই একদম শুকনো শুকনো খেতে পছন্দ করো, তারা চাইলে জলটা কম দেবে, তবে এখানে আমি একটু সামান্য একটু গ্রেভি রাখবো, এই জন্য সেই বুঝে জলটা দিয়েছি। যখন খুব ভালোভাবে এই গ্রেভিটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম, সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আরও খুবই অল্প একটু জল দিয়েছি। আবারও বলছি, জলটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে নিও। তারপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি, চিনিটা দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এরই সাথে দিয়ে দিয়েছি ঝালের জন্য অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমি দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কারও ব্যবহার করব। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও। কাঁচা লঙ্কার গন্ধটাও যেমন বেশ ভালো লাগে, তেমন ভাজা মশলার সাথে যে একটা শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়েছিলাম তার গন্ধটাও বেশ ভালো লাগে। আর গোলমরিচ তো যে কোনো নিরামিষ পনির বা এই ধরনের রান্নাতে তো বেশ ভালোই লাগে। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। সুন্দরভাবে দেখো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামগুলো। রেসিপিটা একদম রেডি, এখানে আমি আর শুকনো করছি না। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিয়েছি আবারও সামান্য একটু বাটার দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর রেসিপিটা নামিয়ে নেব। পনিরের এই রেসিপিটা কিন্তু অপূর্ব লাগে খেতে। বন্ধুরা, অনেকভাবে তো তোমরা পনির রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এই ভাজা মশলাটা দিয়ে পনির বানিয়ে দেখো। স্বাদে গন্ধে ভরপুর এই রেসিপি যাকেই বানিয়ে খাওয়াবে সবাই কিন্তু বারবার অনুরোধ করবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য। তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো, একবার হলেও রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।